এর লাগি আমার সম্মানিত মা বই হল যদি সজাগ থাকেন আর ওয়াজ হলেন তে পরবর্তীতে যে সন্তান নিবা এই সন্তান জন্মর আগে খাম কাজ কমাইয়া বেশি বেশি তিলাওয়াত করবা কিতা করবা তিলাওয়াত করলে আল্লাহ আওলাদ পাইবা নমাজ পড়লে আপনার বাচ্চায় আপনার লগে সজদা দিব রুকু করলে আপনার বাচ্চায় আপনার লগে রুকু করব হালাল খাইলে আপনার বাচ্চা হালালি হইয়া দুনিয়াতে আইব যদি দুরূদ শরীফ পড়েন মদিনাওয়ালার আশিক হইয়া দুনিয়াতে আইব কন্যা সুবহানাল্লাহ। আর যদি সারাদিন মোবাইল দেখেন যদি সারাদিন টিভি দেখেন সারাদিন পর পুরুষের সাথে মোবাইলে কথা কইন দেওরের সাথে আড্ডা মারেন তাইলে যেতাই কাইত্রায় ও তাই কি আইব। গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি মাহবুব সুবহানের কিচ্ছা সবে জানি 17 পারা কোরআন শরীফ মার ফেরতনে মুখস্থ হয়ে আছে। বাবা একটা ফল খাইছে আনার ফল একটা আনার ফল আবু সালে জঙ্গে মুসা আবু সালে জঙ্গে মুসা একটা আনার ফল খাইছে নদী পথে বাসতে বাসতে আইসে দরিয়া খাইলিস কুস্তে কুস্তে উজান দিকে খুঁজতে খুঁজতে যে বাড়ির আনার ফলের গাছ নদীর উপরে বাড়ির মালিকের গেছে গিয়া কইছেন আপনার আনার ফলটা গাছত তনে ফুটছে আর আমি নদী তনে থুকাইয়া খাইছি আমি আইছি আপনার কাছে মাছ চাইতাম এই বেটা এখন না রে বাবা ইলা তোমারে মাফ করিয়া দিতাম না বুঝলে রে বেটা ও অতদিনে বাগর বাচ্চা পাইছি রে আমার ফুটি সোনার টুকরা আমি পালিয়া তৈছি এসা বেটাটাই দিলাই মু তৈব বেটাটাই দেওয়া লাগবো খবিস বেটাটাই দেওয়া বলে জি না পুয়াটা আমেরিকার থাকে একেবারে স্মার্ট ছেলেটা মদ হয় বোতল খায় দিকে ইসলাম রেস্টুরেন্টও মদ কি জাত পেছে এইখান দিকে ইসলাম লন্ডন আমেরিকা ওনার মধ্যে মাথায় খালি সব মাতুন নে আসা না মিশা মাতুক মাতুক হযরত হাজিরিন কিরাম আবু সালে জঙ্গ মুসা কইল আমি কিতা করলে আপনি মাফ করে দিবা অত বছর আমার চাকরি করতে হইব আমার বাড়ি চাকরি করতে হইব মানে চাকরির সুবাদে ছেলেটার চরিত্র আচার আচরণ আমি দেখবো চাকরি করতে করতে একটার বাদে 8টা একটার বাদে 8টা এর বাদে কিতা বলে তোমার ইলা ছাড়া যাইতো নাই মাফ দেওয়া যাইতো নাই তুমি যদি মাফ পাইতে চাও তাইলে আমার খালা খালুয়া খানা লেংড়া ফুড়ি বিয়া করা লাগবো। হ্যাঁ কিতা রং কিলা খালা চোখ কিলা খানা খান কিলা খাল ট্যাং কিলা তার কিতা আছে তার রয়েছে নাকি আমার মেয়ে কালো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বধির আমার মেয়েটা হাঁটতে পারে না যদি আপনার আমার এই মেয়েটারে আপনি শাদী করেন তাইলে আপনার উপরে আমার এই আনার ফলের দাবি ছাড়ব নইলে কিন্তু দাবি ছাড়ব না বুঝছেন। এখন কইলা বাবা ঠিক আছে ছাড়বা তো দাবি তো ছাড়বা বলে বিয়ে শাদীর তারিখ ঠিক হইল যথা তারিখে বিবাহ সংগঠিত হইল বাসর গড় 2 জন গেছেন থাইন যে সময় গেছেন জ্ঞান দেখেন অভূতপূর্ব সুন্দরী চোখও আছে কানও আছে আতো আছে পাও আছে পেট্রোম্যাক্সের মতো মোমবাতির মতো চলচল করিয়া আলো কিরে আমার শ্বশুর বললেন কি আর আমি পাইলাম কিতা বিষয়টা তাহকিক করা দরকার বিশ্লেষণ করা দরকার বিবির সাথে মিলামিশা না করিয়া দৌড়ে গেছেন শ্বশুরের বাড়ি শ্বশুর আব্বা আপনি সত্য কইলা না মিথ্যা কইলা আপনি কিতা কইলা আমি বুঝলাম না না কই না বদলিলেই না কইলা বাবা আমি যা বলেছি সত্য বলেছি কেমনে সত্য আপনি কোন খালা পাইলাম সাদা সুবহানাল্লাহ কইনা
আপনি কইন বদির খালুয়া, আমি তো দেখি খানে শুনন। আপনি কইন অন্ধ, আমি তো দেখি কি সুন্দর ডাগর ডাগর চক্ষু। আপনি কইলা ল্যাংলা, আমি তো দেখি সুন্দর আটটা পারেন আমার বিবি। আমি বিষয় বুঝতাম পারলাম না বলে শোনারে, তোমার মতো সোনার টুকরা তৈব একটা ছেলে খেয়ে ভাই, একটা আনার ফলর লাগে আমার বাড়িতে তো বছর তুমি চাকরি করতে বাধ্য থাকলাই, তোমার মতো ছেলে ছাড়া আমার মেয়েরে আমি বিয়া দিতাম না। আল্লাহ মিলাইয়া দিছে, তোমার লাগে আমি সোনার টুকরা ফালিয়া তো ইসলাম তোমারে দিছি। আমার মেয়ে জীবনে কোনো বেগানা পুরুষে দেখছে না। আমার মেয়ে আঠিয়া কোনো দিন কোনো মানুষের বাড়ির এমনি এমনি ভাগানে গেছে না, রাস্তাঘাটে গেছে না। আমার মেয়ের চেহারা খালো না দোলা কেউ দেখছে না। এরকম না সুভাষ পুয়াটা ফুটিটা স্কুলের দেওয়ার লাভ হয়েছে শিশু শ্রেণীর। এখন বেটাইনতে লইয়া দেন না, দিলেন বেটিন ধরে দিন না দিন না পুরীরে যা যতখান হাজানের হাজাইরা, কিন্তু এর চেয়ে বেটিন আরও বেশি হাজা লাগে। মাতেন ও মাই গো, পড়ি তো ফুড়িয়ে স্কুলে যাইতো বুড়িয়ে হাজিরে ওগো আজিত, তুমি আজি ফেলে মাতেন না। এটা শয়তানের বেটিনতনে গর্তনে বার করা একটা জরিয়া বানাইছেন না বানাইছে? শয়তানের বেটিনতনে গর্তনে বার করা লাগি একটা জরিয়া বানাই নিছে না নি? সকল বেটিন বুঝি যাওয়া। আপনিও কইবা ম্যাডাম আপনি যাইন কে? ম্যাডাম যাইতা তাই না আরাম ফরমাইতা, বুঝছেন না? তাই না আরাম। আর ম্যাডাম সকালে গেলা জোর রক্ত আইলা, আইয়া আগুন গরম। হ্যাঁ, খবরদার। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। বেহেশতের সামনে সাইনবোর্ড লেখা থাকবো দায়ুস কে। দায়ুস হইলেও মানুষ যে তার বিবিরে বেপরদায় রাখে, তার মেয়েরে বেপরদায় রাখে, তার দায়িত্বে থাকা তার বোনরে বেপরদায় রাখে, তার মারে বেপরদায় রাখে। এই ৬০ জন মানুষের নাম দায়ুস। এখন না এই ৬০ জন বেপরদায়। আপনি এমন কাপড় কিনে দিছেন যেটা পর্দা রক্ষা হয় না। আজকাল বাজারে যেটা কাপড় মিলে আর টেইলরে যেটা কাপড় বানায়, এটা পর্দা রক্ষা হয়নি ভাই। তাইলে আপনি পয়সা দিল ইয়া দিলে দুজখন লাখাই দায়ী খাইবে খালি যেন হিন্দি বা তাই নাই, আপনিও দায়ী। আমি আর কিতা কইতাম আপনারা বুঝরা, সব কথা তো খোয়া দায়িত্ব নাই। আদবর খেলা আপনার নিঃসপ্তাহ মাথা বাস্তব কথাটা আপনারা যদি একবার চোখ মুজি নাইতে দেখিলেইবা কিলা চলেন। চোখ খুললে এখন দেখতে নাই, চোখ মুজলে দেখিলে। ওইভাবে যখন আস্তে আস্তে কুলাকুলি দৌড়াদৌড়ি চলব, তখন বাচ্চাদের গইব ইগুলা ফ্রেশ মাইন্ড, ফ্রি মাইন্ডের, বুঝছেন নি? আজকাল মাত্র নেই আমরা গফ করলে কি তৈল, তোমার তো এখন আমরা মূল্যা নাই, আমরা তো সবসময় উন্না উড়িয়া করে লাগবো, আমরা ফ্রেশ মাইন্ড, আমরা ফ্রি মাইন্ড। বাদে বাস ঢুকে না ঢুকে না, কি জাত বাস? বরুয়া বাস। কথা আছে না? পর্দার খেলাফ করার বাদে, শরীয়তের খেলাফ করার বাদে, আল্লাহর আইন উল্টানির বাদে শয়তান মাঝে হামাইয়া মধুর লাগায়। নতুন না কোনো মতে যখন আপনার গর্তনে বার করে নিতে পারবো, তখন আরো জনের হাওলা করে লোক ছাড়বো। এটা বাচ্চিন নাই আপনার বিবিজেন বাড়া যাইতরা অফিসার ম্যাডাম। নতুন স্কুলও 9 ম্যাডাম হইলে 9 স্যার হইলে 3 ম্যাডাম লাগে। মাতুন না 30% লাগবে। মাতুন না 30%। কোরআন শরীফ আল্লাহ কইন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এমন মোর মারছেন আল্লাহ কোরআন শরীফ। কোন খবিসা বেটিন তো লাগি খবিস বেটাইন, খবিস বেটাইন তো লাগি খবিস বেটিন, পবিত্র বেটিন তো লাগি পবিত্র বেটাইন, পবিত্র বেটাইন তো লাগি পবিত্র বেটিন। আল্লাহ জুড় মারছেন জুড়। আমি গালিয়েছি নি? কে গালিয়েছি? আল্লাহ। আয়াতিগো আছে না নিসুরা নূরের মাঝে আছে।
খবিস খেয়ে আর পবিত্র খেয়ে এটার সঙ্গে হইল যে সমস্ত পুরুষ বা মহিলা জিনাকুর এরা আল্লাহ হচ্ছেন খবিস, আর যারা জিনা করে না এরা হইল পবিত্র তৈব। যখন সুবহানাল্লাহ, আমার বাসাজনিত ত্রুটির লাগি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ কইছেন গতিকে আমি কইছি, তবুও কইতে কিলা কিলা লাগে। আপনারা সব কত সম্মানের শ্রেণীর মানুষ ওখানে বইছেন, আল্লাহ কইলে শ্রেণী লাগে আমি কইছি। জিনাকুর বেটান, জিনাকুর বেটিন, খবিস খবিসা, যে সমস্ত পুরুষ মহিলা জিনা করে না এরা পবিত্র পবিত্রা। এর লাগে আপনার যদি জিনা করিয়া তখন আপনার বিবি জিনা খারিনি থাকবো, আল্লাহ অন্যের লোকে জোর মারবা। আপনি যদি বালা বেটা হইন তাইলে আপনার বিবি বালা ওই বা কন্যা। সুবহানাল্লাহ। উর্দুতে এক সিলেখ আছে, হইতাম হ্যাঁ ওই जैसा का तैसा मिले, राजा का रानी मिले, भूत का पत्नी मिले। জেন জেলা হইবা, তান বিবিওলা হইবা। তুমি যদি রাজা হো তোমার বউ রানী হইবা, তুমি যদি ভূত হো তো তোমার বউ ফেরত নিয়ে হইবা। जैसा का तैसा मिले, राजा का रानी मिले, भूत का पत्नी मिले। বুঝছেন তো? এখন ও যে আপনি আওলাদ হইতে নানি সন্তানের হক হোক অন্তনে আপনার সন্তান বনিয়া আইব, ঠিক না না? আপনি যখন সাথে বিয়া করবা অতিরিক্ত খরচ করবা, বেহুদা খরচ করবা, গান বাজনা করবা, গায়ে হলুদ করবা, করেনি না করেন না? এটার আসর আস্তে আস্তে আপনার বংশের উঠে পড়বনি না পড়তো নাই। এরপরে কিতা বিয়া শাদির বাদে যে সময় মিয়া বিবির মধ্যে মিলন হইব তখন শরীয়ত সম্মতভাবে বাতন না মোহরাজা আদায় করতা। আর 2 নম্বর আল্লাহর নবীর বাতাইল দোয়া ফরিয়া দিওজন এখন হইতা দোয়া। আর একবার কিতা বাতন না দোয়া একটা আছে না, সকলতার দোয়া আছে না, খাইবার দোয়া, বইবার দোয়া, উঠবার দোয়া, সবটার দোয়া আছে। হাওটারও দোয়া اللهم جنبنا الشيطان وجنبنا الشيطان ما رزقتنا। আল্লাহ আমরা দুজন এখন হইয়া শয়তান তোনে আমরা হেফাজতে রাখিও আর দূরে রাখিও। আর আমরা যে আওলাদ দিবাই এই মিলনের বলে এই আওলাদটারে তুমি শয়তানের প্রভাব মুক্ত রাখিও। তো শয়তানের লোকে লড়াই লাগিয়ে দিব। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। ও যে বিসমিল্লাহ কইছেন বাবা খেয়াল করে শুনিও। ওয়াজও আইলাই আর গেলাই আর 50,000 আর 30,000 দিলে কিছু শিকার থাকলো না, তো লাভ হইল। ও বিসমিল্লাহ পড়ার কারণে আপনার আওলাদর জন্ম যদি আল্লাহ আপনার নসিব করেন আওলাদর বাপ বানায়, তাইলে এই বাচ্চার শরীরে যতটা রুম থাকবো অতটা সব আপনার নামায় আমল আল্লাহ দেবা। এই বাচ্চার বাচ্চা সেই বাচ্চার বাচ্চা কিয়ামত পর্যন্ত যত বাচ্চায় নাওলাদ হল আপনার বংশ তাইবা, তার শরীরে যত রুম হইব ও পরিমাণ সব আপনার নামায় আমল দেওয়া হইব। চুল গোনা দেয়নি না, এর লাগি বিয়া শাদিটা ডং নাই। আজকাল তো বিয়া শাদি চলে কিলা বাহেও জানেন না, মায়েও জানেন না। এটা বুঝি বউ থাকে এটারে কিতা কইল কোট মানে খেয়ে নেব। তুমি মুখ গুড়িয়া কইতে না খুলিয়া কইতে না, কোট মেরে দিব। এটার নাম কিতা? কোট তো কৌটার ম্যারেজ তো বিয়া মাতেন না, কৌটো বিয়া। বিয়াটা কই হয়েছে? হায় হায়, কৌটোতে বিয়া হয়। এই বিয়া হওয়ার আগে বহু আচরণ হয় যেটা শরীয়তের খেলাফ। কৌটো গিয়া যে বিয়া হয়, এই বিয়া সংগঠিত হওয়ার পূর্বে অনেক অঘটন ঘটে যেটার দ্বারা হাজার হাজার কবিরা গুনাহ হয়, ঠিক নিনা না? তাইলে কৌটোর বিয়ার আগরটা যেহেতু খারাপ, বাদরটাও পালা হওয়ার সম্ভাবনা নাই। যে বেটায় কৌটো বিয়া করে যে বেটি কৌটো বিয়া বয়, এই বেটির ফুড়ি ফুয়াই তো কৌটো বেশিরভাগ বিয়া করে।
মানুষে কয় ও অমুকর বুড়িনি হে কিলা করছে ওয়া আপনারা ওই না কই না কথা ঠিক নিলে না হ্যাঁ ও বুঝে গেলে আপনারা সজাগ আছে বুঝলানি সাব হল ধারাবাহিকভাবে আইয়ার আমি হ্যাঁ বিয়া শাদী করতে হইলে মুরব্বী মাথায় করা বালা না বাদ বালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাদী করার লাগি এমনর বাদশার মেয়ে ফাতিমা রাস্তা তুবাইতেছেন খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে ফাইয়া কইন আব্দুল্লাহ আমি আইছি তোমারে শাদী করার লাগি তুমি আমারে শাদী করবা নি খাজা আব্দুল্লাহ কইন আমি কইতাম পারতাম না আমার বাবা আব্দুল মুত্তালিব রে নামাতাইয়া আমি জবাব দিতাম পারতাম না বুঝছেন নি এরপরে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম তাই শাদী করলে খারে মা আমিনা রে বাতুন না মা আমিনা আলাইহিস সালাম রে শাদী করলে পরে নূরে মুহাম্মদী আমিনা আলাইহিস সালামের পেটো গেলা গিয়া বড় করে কোন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদী পাইয়া আমিনা আলাইহিস সালাম দিন হয়ে গেল ফাতেমা রাস্তা তো ফকাত যদি আব্দুল্লাহ আলাইহিস সালামে আইয়া কইন যে আমার আব্বাই মানছেন তোমার শাদী করতাম মাতন না অপেক্ষা করতে 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 যখন ফিরিয়ে আইছেন ও জায়গাতে ইউবা হয়েছেন কইলা ও ফাতেমা তুমি আমার বিয়ার প্রস্তাব দিছিলে আমার বাবাই অনুমতি দিয়েছেন কন্যা আপনার লগে আমার শাদী হইতো না আমি যে লালচে আপনারে স্বামী বানাইতাম আসলাম এই নিয়ামত আপনি ইতিমধ্যে খারে দান করি লাইছ খারে দিলাইছেন মানে আপনার পেশানিক নূরে মোহাম্মদী আছিল নূরে মোহাম্মদী এখন আর নাই আমি আপনার শাদী করতাম নাই রসুল্লাহর আব্বা জানে তান বাবার ইজাজতর বার চাইছেন নি না চাইছেন না মাতকা চাইছেন নি বাবারে মুরব্বী মানতাম নি ও যদি মানিতে আমার ভয় আমারে মানব আমি যদি মানি না তে আমার ভয় আমারে মানিলি তো কালি মানিলি তো টেক্সে কালি মানতো আর তুমি উঠেও মানতাই না অতন না জি না হাজরিন কেরাম শাদীটার বৈধ হইব আর সন্তান উৎপাদনের তরিকাটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হওয়া লাগবো আল্লাহর নাম লইয়া সংসার জীবন শুরু করতে হইব হালাল খাইতে হইব হালাল মারতে হইব মাতুকা কয়টা হালাল খানি হালাল মাত মানে হাসা মাত এই যে শুদ্ধ খানি থাকতো যদি হারাম গেজা খাইন হ্যাঁ আর যদি মিশা মাত তাইলে আপনার কলিজার টুকরা সন্তান মৃত্যু কইয়া দুনিয়া তাইব হারামি হইয়া দুনিয়ায় তাইব অন্তনে শুরু হয়ে গেছে হ্যাঁ এর লাগি আমার সম্মানিতা মা বইন হল যদি হজাক তখন আর ওয়াজ হলেন তে পরবর্তীতে যে সন্তান নিবা এই সন্তান জন্মর আগে খাম কাজ কমাইয়া বেশি বেশি তিলাওয়াত করবা কিতা করবা তিলাওয়াত করলে আল্লাহ আওলাদ পাইবা নমাজ পড়লে আপনার বাচ্চায় আপনার লগে সজদা দিব রুকু করলে আপনার বাচ্চায় আপনার লগে রুকু করব হালাল খাইলে আপনার বাচ্চা হালালি হইয়া দুনিয়া যাইব যদি দুরূদ শরীফ পড়েন মদিনাওয়ালার আশিক হইয়া দুনিয়া যাইব কন্যা সুবহানাল্লাহ আর যদি সারাদিন মোবাইল দেখেন যদি সারাদিন টিভি দেখেন সারাদিন পর পুরুষের সাথে মোবাইলে কথা কইন দেওরের সাথে আড্ডা মারেন তাইলে যে তাই কাইত্রায় ও তাই কি আইব কৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি মাহবুব সুবহানের কিচ্ছা সবে জানি 17 পারা কোরআন শরীফ মার ফেরতনে মুখস্থ হয়ে আছে বাবা একটা ফল খাইছে আনার ফল একটা আনার ফল আবু সালে জঙ্গে মুসা আবু সালে জঙ্গে মুসা একটা আনার ফল খাইছে নদী পথে বাসতে বাসতে আইসে দরিয়া খাইলিস কুস্তে কুস্তে উজান দিকে খুঁজতে খুঁজতে যে বাড়ির আনার ফলের গাছ নদীর উপরে বাড়ির মালিকের গেছে গিয়া কইছেন
আপনারা আনার ফলটা গাছত তনে ফটছে আর আমি নদী তনে থুকাইয়া খাইছি। আমি আইছি আপনার কাছে মাছ চাইতাম। এই বেটা এখন না রে বাবা, ইলা তোমারে মাফ করিয়া দিতাম না। বলে রে বেটা, ও অতদিনে বাগর বাচ্চা পাইছি রে, আমার ফুটি সোনার টুকরা আমি পালিয়া তৈছি, এসা বেটাটাই দিলাই মু তৈরি বেটাটাই দেওয়া লাগবো, হবিস বেটাটাই দেওয়া বলে দি না। পুয়াটা আমেরিকার থাকে, একেবারে স্মার্ট ছেলেটা। মদ হয় বোতল খায় দিকে ইসলাম, রেস্টুরেন্টও মদ কি জাত পেছে এইখান দিকে ইসলাম। লন্ডন আমেরিকা ওনার মধ্যে মাথায় খালি সব আচ্ছা না মিশা মাধুকে মাধু হযরত হাজিরিন কিরাম আবু সালেহ জঙ্গ মুসা কইল আমি কিতা করলে আপনি মাফ করে দিবা? অত বছর আমার চাকরি করতে হইব, আমার বাড়ি চাকরি করতে হইব, মানে চাকরির সুবাদে ছেলেটার চরিত্র আচার আচরণ আমি দেখবো। চাকরি করতে করতে একটার বাদে আটটা, একটার বাদে আটটা, এর বাদে কিতা তোমার ইলা ছাড়া যাইতো নাই, মাফ দেওয়া যাইতো নাই। তুমি যদি মাফ পাইতে চাও তাইলে আমার খালা খালুয়া খানা লেংড়া ফুড়ি বিয়া করা লাগবো। হ্যাঁ কিতা রং কিলা খালা, চোখ কিলা খানা, খান কিলা খাল, ঠেং কিলা, তার কিতা আছে তার রয়েছে নাকি? আমার মেয়ে কালো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বধির, আমার মেয়েটা হাঁটতে পারে না। যদি আপনার আমার এই মেয়েটারে আপনি শাদি করেন তাইলে আপনার উপরে আমার এই আনার ফলের দাবি ছাড়ব, নইলে কিন্তু দাবি ছাড়ব না। বুঝছেন? এখন কইলা বাবা ঠিক আছে ছাড়বা, তো দাবি তো ছাড়বা বলে বিয়ে শাদির তারিখ ঠিক হইল, যথা তারিখে বিবাহ সংগঠিত হইল। বাসর গড় দুজন গেছেন, তাই যে সময় গেছেন গিয়া দেখেন অভূতপূর্ব সুন্দরী, চোখও আছে, কানও আছে, আতো আছে, পাও আছে, পেট্রোম্যাক্সের মতো মোমবাতির মতো চলচল করিয়া আলো। কিরে আমার শ্বশুর বললেন কি? আর আমি পাইলাম কিতা? বিষয়টা তাহকিক করা দরকার, বিশ্লেষণ করা দরকার। বিবির সাথে মিলামিশা না করিয়া দৌড়ে গেছেন শ্বশুরের বাড়ি। শ্বশুর আব্বা আপনি সত্য কইলা না মিথ্যা কইলা? আপনি কিতা কইলা আমি বুঝলাম না, না কই না বদলিলাইলা। কন্যা বাবা আমি যা বলেছি সত্য বলেছি। কেমনে সত্য? আপনি কোন খালা পাইলাম সাদা, সুবহানাল্লাহ কন্যা। আপনি কোন বদি খালুয়া, আমি তো দেখি খানে শুনন। আপনি কই নন্দ, আমি তো দেখি কি সুন্দর ডাগর ডাগর চক্ষু। আপনি কইলা ল্যাংড়া, আমি তো দেখি সুন্দর আটটা পারেন আমার বিবি। আমি বিষয় বুঝতাম পারলাম না বলে শোনারে, তোমার মতো সোনার টুকরা তৈব একটা ছেলে খে ভাই, একটা আনার ফলর লাগে আমার বাড়িতে তো বছর তুমি চাকরি করতে বাধ্য থাকলায়, তোমার মতো ছেলে ছাড়া আমার মেয়েরে আমি বিয়া দিতাম না। আল্লাহ মিলাইয়া দিছে, তোমার লাগে আমি সোনার টুকরা ফালিয়া তো ইসলাম তোমারে দিছি। আমার মেয়ে জীবনে কোনো বেগানা পুরুষে দেখছে না। আমার মেয়ে আঠিয়া কোনো দিন কোনো মানুষের বাড়ির এমনি এমনি বাগানে গেছে না, রাস্তাঘাটে গেছে না। আমার মেয়ের চেহারা খালো না দোলা কেউ দেখছে না। এরকম না সুবহান। আমার বাবা হল, আমার ভাই হল, আমরা যদি আমরার মা বইন হলে এগুলা পর্দায় রাখতাম পারি, মাত্র না আইজ খাইল দেখুন জন্য বেজারের না জন্য। আচ্ছা যেমন তেমনই বাজু গেছে পুয়াটা ফুটিটা স্কুলে যাওয়ার লাভ হয়েছে শিশু শ্রেণী। এখন বেটাইনতে লইয়া দেন না, দিলেন বেটিন ধরে মাত্র না দেন না দিন না। পুরীরে যা যতখান হাজানির হাজাইলা, কিন্তু এর চেয়ে বেটিন আরও বেশি হাজা লাগে মাত্র না। ও মাই গো পড়ি তো ফুড়িয়ে স্কুলে যাইতো বুড়িয়ে হাজিলে ওগো হাজিত, তুমি হাজি হলে মাতুন না। এটা শয়তানে বেটিন তোরে গর্তনে বার করা একটা জরিয়া বানাইছেন না বানাইছে? শয়তানে বেটিন তোরে গর্তনে বার করা লাগি একটা জরিয়া বানাই নিছে না নি? সকল বেটিন বুঝি যাওয়ার আপনিও কইবা
ম্যাডাম আপনি যাইন কে ম্যাডাম যাইতে তাই না আরাম ফরমাইতা বুঝছেন না তাই না আরাম আর ম্যাডাম সকালে গেলা জোর রক্ত আইলা আইয়া আগুন গরম খবরদার আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করিতে পারিবে না বেহেশতের সামনে সাইনবোর্ড লেখা থাকবো দায়ুস কে দায়ুস হইলেও মানুষ যে তার বিবিরে বেপরদায় রাখে তার মেয়েরে বেপরদায় রাখে তার দায়িত্বে থাকা তার বোনরে বেপরদায় রাখে তার মারে বেপরদায় রাখে এই ৬০ জন মানুষের নাম দায়ুস এখন না এই ৬০ জন বেপরদায় আপনি এমন কাপড় কিনিয়ে দিছেন যেটা পর্দা রক্ষা হয় না আজকাল বাজারে যেটা কাপড় মিলে আর টেইলরে যেটা কাপড় বানায় এটা পর্দা রক্ষা হয়নি ভাই তাইলে আপনি পয়সা দিলে ইয়া দিলে দুজকর লাখাই দায়ী কইবে খালি যেন হিন্দিবা তাই নাই আপনিও দায়ী আমি আর কিতা কইতাম আপনারা বুঝরা সব কথা তো খোয়া দায়িত্ব নাই আদবর খেলা আপনার নিঃসপ্তা মাতা বাস্তব কথাটা আপনারা যদি একবার চোখ মুজি নাইতে দেখিলেই বা কিলা চলেন চোখ খুললে এখন দেখতে নাই চোখ মুজলে দেখিলে ওইভাবে যখন আস্তে আস্তে কুলাকুলি দৌড়াদৌড়ি চলবো তখন বাচ্চাদের গইব ইগুলা ফ্রেশ মাইন্ড ফ্রি মাইন্ডের বুঝছেন নি আজকাল মাত্র নেই আমরা গফ করলে কি তৈল তোমার এখন আমরা মূল্যা নাই আমরা তো সবসময় উন্না উড়িয়া করে লাগবো আমরা ফ্রেশ মাইন্ড আমরা ফ্রি মাইন্ড বাদে বাস ঢুকে না কি জাত বাস বরুয়া বাস কথা আছে না পর্দার খেলাফ করার বাদে শরীয়তের খেলাফ করার বাদে আল্লাহর আইন উল্টানির বাদে শয়তান মাঝে হামাইয়া মধুর লাগায় মাতুন না কোনো মতে যখন আপনার গর্তনে বার করলিতে পারবো তখন আরো জনের হাওলা করে লোক ছাড়বো এটা বাচ্চিন নাই আপনার বিবিজেন বাড়া যাইতরা অফিসার ম্যাডাম মাতুন স্কুলও 9 ম্যাডাম হইলে 9 স্যার হইলে 3 ম্যাডাম লাগে মাতুন না 30% লাগবে মাতুন না 30% আর কোনো এখানে আছে এক বেটা আর 4 বেটা মাথার মাতুন না আছে না কিতাব হইতে বলে ঘরে বইয়া টেকা খাই পাইছি বিবি চুনার হরিণ কিন্তু মাথার কাপড় আসেনি এক পুরুষ আর 3 জন বেটি মানুষ মাতুকা বেটারে পাগল বানিয়ে লোক সব মাথো না কেন জয় খবরদার আদাগর 7 জনে মানুষ জেলা বাগিয়ে থাকে জঙ্গলের বাঘ থেকে জেলা মানুষ বাগিয়ে থাকে একটা বেপর্দা নারী তনে একটা পুরুষ এইভাবে বাগিয়ে থাকা লাগবো একটা হায়না পুরুষ যে পুরুষ মহিলার লালুক মহিলাদেরকে চায় জিনাকুর বদমাশ পুরুষ যাইব এই পুরুষে মহিলারা বাঘের চাইতে হায়নার চাইতে বেশি বয়ে পাওয়া লাগবো কথা ঠিক নি না এই যুবক কখন হায়না হইতে না মানুষ হইতে আর তুই কো মানুষ না হায়না মানুষের বাচ্চা মানুষ সুবহানাল্লাহ ওয়াজ বালা করি ওয়াজ ওই তো নি মানুষের বাচ্চা আমরা রে ভাই আমরা মানুষ কতখান হইতাম পারছি আমরা আর মা বাবার চকুর পানি বুক পাশিয়ে গেল সারা জীবন আল্লাহ আমার বাচ্চারে তুমি মানুষের মতো মানুষ বানাইও সারা জিন্দগি খাদ দিলা আল্লাহর বাড়িতে গেলা হজ করলা উমরা করলা সৎকা করলা খয়রাত করলা বাবাই আমার খানে উঠলাম যারে জীবনে যত টাকা দিছেন একটা কথা হয়ে দিছেন দোয়া করি আল্লাহ বাচ্চার মধ্যে মানুষ করে আমরা মানুষ নাই নেই বলে না আমরা দেখতে মানুষ মনে হয় মানুষের আখলাক আমরার মাঝে নাই লাগে আমরার মা বাপের দোয়া করেন আল্লাহ আমরার বাচ্চান ধরে মানুষের লাখান মানুষ বানাইও
দোয়া আসেনি ও ভাই এখন কোরআন শরীফের দোয়া আছে যারা জানা নাই ইমাম সাহেবের কাছে নেই কোন যেন কিতাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমার বিবেচনকে ওলা বানাইও যারা দেখলে আমার নয়ন জুড়ায় আমার আওলাদ হলে তুমি পরেশগার মানুষের ইমাম বানাইও হোকা সুবহান আবার হোকা আমিন দুনিয়াত মানুষ তো নেতাও রে ভাই মদকুর জিনাকুর টক বাটফার মিশা মাত্রা আওতারও তো লিডার আছে নিয়ে নাই ওবার আইতর সর্দার নাইনি আমরা দেশও চিনি সুর চিনির মাঝে বালু মিশায় না সিমেন্টের মাঝে পইল মিশায় পলি মাটি আছে না নাই মজুদদার আছে পেঁয়াজের প্রয়োজন যখন বন্ধ করিয়া রাখবো রমজান শরীফ হইলে বেশি দামে বেচিব মজুদদার এটা মানুষ না হায় না এইগুলা চলেন না চলেন না আপনি আমি দোয়া করতাম আল্লাহ আমরা মানুষ নামের কোনো হায়নার বাবা বানাইও না আমরা মানুষের লাখান মানুষের বাবা বানাইও সারা জীবন আমার জীবনের বাস্তব অভিজ্ঞতাটা হইয়া আত তুলতে তুলতে যখন আত বেদনা হয়ে যেত দেখতাম ও জানোর উপরে আত্ম আর নাউড়ির পানি দিলা পড়ে ওলা চোখে দি পানি বাইয়া হায় হায় কিতো হইলাম আল্লাহ তুমি আমার বাবা ফোট কত কষ্ট করছে আপনি আপনার ছেলে লাগি কষ্ট করছেন নি আপনার কাপড় ছিঁড়া আপনার ছেলে মাদ্রাসায় যায় স্কুলে যায় তার কাপড় সুন্দর আমি ছিঁড়া কাপড় পিন্দি আমার দুঃখ নাই আমার ছেলে বালা কাপড় পিন্দে আমার দেখতে নয়ন জুড়ায় এইলো বাবা হ্যাঁ প্রস্তাব পায়খানা দিয়া মারে সারা রাইতে ডুবাইছি আজকে আমি মা চিনি না আমি মার লোকে দাসীর ব্যবহার করি মা অসহায় এখন কিতা করবো আমার হুয়া বুঝেন না আল্লাহ আমি বদুয়া দিয়ার না আমার হুয়া করে তুমি সঠিক বুঝ দেও কেন বলে ফুটা মুখালা বেটির আর বালা লাগেন না টান টুন সুন্দর সুন্দর বেটি পাইলি যে হি বেটিয়ে মুখ মুড়া মারলে দুনিয়া আন্দার হয়ে যায় আর যে বেটিয়ে রক্ত খাওয়াইয়া বড় করছে ই বেটির মুখে দি চাইতে এখন মসজিদ দোকানি লাগে না এমন মুসলমানের অভাব আছে নি এখন দুনিয়াত মাতৌকা হাজরিন কেরাম আল্লাহ রব্বুল আলমিনে আমরার মাথার ছায়া আমরার মাথার মুকুট হ্যাঁ আমরার জান্নাত আমরার মা বাবার কদমর নিচে কন্যা সুবহান হায় হায় ও বাবা একটা হজ করতে পারো হজ তো কবুল নাও হইতে পারে হ্যাঁ হজ তো করবে মানুষে হাতি সাহেব ঘর লাগিয়ে তো হজ করতে পারো কিন্তু দয়ার মা বাবার চেহারার দিকে যদি একবার মা বাপ মনে করিয়া তুমি চাও আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে একটা মকবুল নফল হজর সব দিবা চূড়া বেশকম করি কইব মাতলে মা বাপের টানে মাতলে কইব ফাঁস লাগে মরি দিম হয় না মাতেন না বাত যদি ফাঁস লাগে মরি দিম ইলা বহুত ফুড়িন বহুত ফাইন মরা নাই আরে বাবা 7 ছাত্রী ফাঁস লাগে মরি গেল কোন দুঃখে মরল অত না বা এই যে কিতাব বুঝতে রেব যে গোলা ফাঁসও দিলা কার দুধ খাইয়া বড় হইল আর কার কথা অমান্য করলো আর কিতা লাগে ফাঁস লাগলো এর লাগি বাচ্চা তোরে ছোটবেলা তোরে শিক্ষা দিয়া তুলতে হইব আদব আখলাক শিখাইতে হইব পর্দা শিখাইতে হইব মামুর করো বইন হুর করো বইন চাচার করো বইন এই 3 জাত বইন অতন না কয় জাত বইন কইছি মামুর করো বইন ময়ূর করো বইন হুকুর করো বইন চাচার করো বইন এই 4 জাত বইন বইন বটে কিন্তু প্রাপ্ত বয়স কইলে আর কাছাকাছি বোয়ার সুযোগ দেওয়া যাবে না আমার করো বাই গেছে হুর করো বইন রে আনার আর হুফে কইছেন তুই বেটা অত বড় বেটা তোর যে আমার ফুটে দিমু কিলা কইছেন দেখি আর তোমার বাড়ি দিই পারবো
উবে দুষ্কল্লা কিতা উবে তো উচিত কথা কইছেন এখন আর উপর বাড়ি যায় না বাবাও কইন যা মায়ও কইন যা যায় না কই না যাইতাম না বেটি আমার বিশ্বাস করছে না বিশ্বাস করবো কিলা ডাকাইতরে বিশ্বাস করবো কিলা বান্দরের তো কুড়াল দিব কিলা কথা ঠিক না না কোন হায়া যাস কেটা বেগরত মাতন না তাইলে পর্দার বয়স হয়ে গেলে পর্দা করা লাগতো পর্দার বয়স হয়ে গেলে পর্দা করা লাগবে না লাগতো না হাজরিন কেরাম এটা হইল মা বাপর দায়িত্ব মা বাপর আল্লাহ নবী ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে সমস্ত বড় হলে ছোট হলে মায়া করেন না আর ছোট হলে বড়রে সম্মান দেয় না এই সমস্ত মানুষ আমার উম্মত নাই পুরু তারে সে দূর দূর করা দূর হওয়া মতন আমরা মানুষে সামান্য রাগ করলে দূর হই নেন পুরু তারে কইন তো কই দূর হইও না দূর তো মানুষের কুকুরে হয় কিতা না আর কোনো হাইওয়ানটা দূর করেন মানুষে কুকুর যখন দাওয়া করে তখন আমরা কিতা কই দূর দূর হই না আপনার কলিজার টুকরা তোমার রক্ত খাওয়াইয়া তোমার ছেলে বড় করলাই তুমি দূর করলাই আল্লাহ যদি দূর করিলেন তো তুমি কিতা করবাই যদি আল্লাহ দূর করিলেন তোমার চকুর আড়াল করিলেন একটা বাচ্চা সারা জীবন উৎসর্গ করিয়া পাইবা মাসে পাইছে আরে বাবা এই যে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বাড়ি মাহমুদুসাবাদ কয়েসাব আসলাম এত বড় সম্পদশালী মানুষ তার কোনো আওলাদ নাই পাতেন না শুধু তা নয় বাংলাদেশের রাষ্ট্রপতি এরশাদ সাহেবের কোনো ছেলে সন্তান নাই মেয়ে সন্তান নাই দুনিয়ার বা চাইতে দুনিয়া ফর্সা লাগে না আন্দাইল লাগে অন্ধকার আমার অর্জনটা খেয়ে গ্রহণ করব রে আমি খালাগি আমার জীবন রদিত খাটাইলাম তাইলে আপনি দূর কইতানি মাতকা আপনি যদি দূর কইন তে হে শিখব কিতা দূর শিখব না এর লাগি মা বাপ হওয়ার বাদে গুরু দায়িত্বশীল আপনি বিশাল বড় দায়িত্বশীল আপনার ছেলে যে আপনার প্রতি দয়ার ব্যবহার করতো এহসান করতো আপনার কদম চুমা দিত আর আপনার খান্দাত বিয়ে কইতো আব্বা তোমার হক আদায় করতাম পারছি না বেজার মাগো তোমার হক আদায় বেজার বদুয়া দিও না মায়ের চকুর পানি সাইডার খান্দই আর বাবা তোমার জীবনে যা করছো আমি তোমার উপরে সন্তুষ্ট আল্লাহ তোমারে বড় বানাউকা ইলা আসেন না নাই ইলা শান্তির জায়গা আসেনি পরিবার আছে না আছে আরে ভাই মা যতদিন দুনিয়ার তা হইন বাপ যতদিন দুনিয়ার তা হইন 6 ভাই 8 ভাই 10 ভাই 11 ভাই এক জালো এক সুতার না বাদি সুতা থাকার কারণে সারা কিতা থাকে এখানে মা বাপ মোরার 1 বছর যায় না একজন সুতা সিঁড়ি সিঁড়ি কবাই যায় যায়নি না আল্লাহ কি রহমতের ছায়া আওলাদর মাথার উপরে কি রহমতের ছায়া মা বাপ বানাইছেন বড় করে কন্যা একবার আলহামদুলিল্লাহ আমার ভাই এখন দুনিয়ার মাঝে একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হইল তার মা তার মেয়ে কন্যা সুবহানাল্লাহ কোনো মানুষে যদি ফুয়ারে বোধটা শিখায় ফুয়ার অনেক সময় পড়ার সময় থাকে না টিফিনে না তো মেয়েরা বাবারে দিলায় স্মরণ করে ছেলেরা এইভাবে বাবার লাগে দোয়া করতে পারে না হ্যাঁ আচ্ছা আপনারা খোকা চাই আমার বাসায় কোন আপনার ফুড়িও বেশি মায়া করে না আপনার ফুয়া বেশি করে এইবার ঠিক আছে হাই হাই এই যে মায়ার জায়গা রে আল্লাহ আপনি কে বইতে পারতেন না ভাই আপনার খবর মোজা খুলিয়া নেরগি জুতা খুলিয়া নেরগি শরীর তো কাপড় খুলিয়া নেরগি তা আব্বা গরম লাগছে আব্বার মাথন না আল্লাহ 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 আমরা বাচ্চেন তোরে আমরা কলিজার ঠান্ডক বানাবো কা আমি তারারে দেখলে আমরা নয়ন জুড়াই কলিজার শান্তি হবো কা আমি আই রে হায় দুনিয়ায় তো বহুত বেটাইতে ফুয়াইন ফালিলা আর ফুলতলির সাবেও ফুয়াইন ফালিলা মতন না হ্যাঁ এক বেটা হ্যাঁ দুনিয়ার মাঝে দেখা যায় যে আল্লাহ বন্দায় আওলাদ হওয়ার কারণে আজকে সারা দুনিয়াত খালি ডুলডুলি করে নি না আল্লাহ
আমরা আওলাদ হলে তুমি কবুল করো আমি সাল্লাল্লাহু ধীরে ধীরে মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু साकिए प्यास पहुँचा दो शरबत उल्फत पिला दो खाली है मेरा पैमाना बेकुल है दिले दीवाना सल्लल्लाहु अद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद लगी पुरुष ठीक हो गए नारी ठीक होका सुबहानाल्लाह আমার কথা নয় আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কোন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম সুবহানাল্লাহ এ পুরুষরা রাস্তাঘাটে চলাফেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাজারে হাটে মাঠে যখন তোমরা মহিলা হল দেখবাই তোমরা চোখ নিচের দিকে সবাই লইও সুবহানাল্লাহ চাইও না চাইলে ঘটনা খারাপ হয়ে যাব একবার দেখে আরবার চাইলে শয়তানে তোমার চোখ মুখা তীর মারি দিব বন্দুকের গুলি মারি দিব আরবার চাইও না আখটা চাইছো দেখছো চোখ চাপাইল আল্লাহ পাকে যদি লেখে করতে পারে দুইটা জান্নাতর মালিক একবার চোখ চাপানি আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ ও মহিলা কল তুমি তাই বেটাইন দেখলে চোখ চাপাইও বেটাইন ভাই চাইও না চাইলে কি তৈরি বলে আপনি আপনার মায় বাপে আপনার বেশি চাইছেন লাগে আপনার লাগে বেশি মায়া চাওয়া বড় ডেঞ্জারাস জিনিস খাখলাস চিনুন নি খাখলাস চিনুনি বা সবে চিনুনি হো ঘন তাকে আপনার বা জিন ধরে আপনার রক্তন্তনে শুষে নেই হ্যাঁ খাটু চিনুন নি খাটে বাচ্চা করে কি লাগে বুঝতে পারবেন খাটে বাচ্চা তা দিয়ে বাচ্চা বার করে না ডিম পাড়িয়া খাটুয়ে দূরতনা জিন দড়ি খাটুয়ে তার ডিমর বাদি চাইতে ঠাস করি ফাটে আর বাচ্চা বার হয় পাওয়া পাতুন না আল্লাহর কোন মায়ার বন্দা যদি আপনার বাদি মায়ার নজরে চান আল্লাহর রহমতের নজর আপনার উড়ে পড়ে যাইব বদনজরে কেউ যদি পাড়র বাদি চায় আর তার চকুত নজর তাকে পাড় গলি যাইব ইউসুফ আলাইহিস সালামের খেদমত যখন 11 ভাই বাপর কাছ থেকে বিদায় লইয়া যায় এ ভাই আব্বা ইফিরা কইছেন আমরা গোরসান্তা দিতা নাই বিনিয়ামিনের সান্তা দিতা নাই বিনিয়ামিনে খানি ভাই তৈলে যাওয়া লাগবো ইউসুফ আলাইহিস সালাম কইন আচ্ছা নেও তবে রে বাবা এখন একতলা এক আংলি আমার 11 হুয়া যাইত্রায় এক লোকে আঠিও না এক দরজা বাই হামাইও না ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা আলাদা আলাদা দরজায় হামাইও তাইলে মানুষের নজর লাগি যাইব তোমরা সেরা শরীর নষ্ট হয়ে যাইব আমরা তো যে ফুড়ি সুন্দর উপরে মোটরসাইকেলের ঘরে আদায় তুলে নিয়ে দেয় মাতুন না যার বিবি সুন্দর মুন্সি বাজার এক চক্কর মাতুন না দিয়া সাইরবার চক্কর দিয়ে মানুষের দেখাই যাওয়া আমি যে বিয়া করছি দেখো আমার সোনার সান কত সুন্দর ও জবাই গেলে নজর লাগলো ও এমনিও বাস্ট মারবো কোনদিন জানো নি বাচ্চা যে গইব গে বোমা ফাটাই ই চক্করের বদলা পাইবাই পাতুন না যেদিন কুদিয়া আইব তুমি বুড়া বেটা মুখ বন কর ও এদিন শান্তি আর যদি কো বলে বাবা কইতো বা আব্বা জান কইতো আমার আব্বু কইতো বেয়াদবি করতো না তাইলে বিবিরে লইয়া আগে তো নেবে হরদায় ঘুরে ঘুরিতে বাদ দিল যারা সিদ্ধান্ত নিছ যে বিবি বাবার বাদেও ফেসবুকে আমার আর টানে একলগে প্রোফাইলে ছবি দিব সিদ্ধান্ত চেঞ্জ বেহায় আমি করল না নির্লজ্জতা করল না
নির্লজ্জতার কারণে আজকের সমাজ এত অদক্ষ। আজকে সুসন্তান নাই, শুধুমাত্র লজ্জা না থাকা। কথা ঠিক না? ভাই আমরা আত্মসরম করি না, তোমার তানোর আত্মসরম করো না। খানে তুমি বেহায়া, তুমি কিতা নির্লজ্জ বেহায়া করতায়। সরম করাটা ইজ্জত, আর সরম না করা বেইজ্জত। বিরাদরানে ইসলাম, একটা কথা খুব জরুরি, বেটিন বেপর্দা হইয়া যদি বারোই না এতই না, আর বেটাইতে যদি সাইন না তাইলাইনি, বেটিন তো আইসো রং সং লাগাইয়া বেটাইতে চাইবার লাগে মাথেন না। বিয়ার দিন আল্লাহ দেখেন নি, ফিরিস্তা বলে দেখেন নি কিছু না, সব ফিরিস্তা দিন আন্দ হয়ে যায় দেখেন নি। বিয়ার দিনে আরেকজনের বিয়ার তোমারও তো হাজার দফার পার্লার বারোইছে, সব নিয়ে জাহান নামের রঙে রঙ গাইয়া দেয়। খেলাধুলা বেশ কম নাই, জানোয়ারও খান দেখা যায়। নিজের বুড়ি তো আপনার চিন্তা নাই, আপনার বুড়ি আপনার চিন্তা নাই। পার্লার নিয়ে হাজার বাদে অনেক মানুষের চিন্তা না, চিনার কথা নাই, কারণ বুড়িতে রং তৈরি থাকে না। হযরত হাজিরিন, পুরুষরা মহিলারা যখন রাস্তার দিকে সাজিয়ে গুজিয়ে যাইবা, আমরা যদি তলমুখা চাইলাই আস্থা শুরু খালোর ফোয়েন্তে যদি এখন তলে দি চাইলেন, ইলা কতদিন তলে দি চাইলে বেটিনতে আর হাজিয়া করতে নেবার হইতে নাই। কারণ যে মালের কাস্টমার নাই, ই মাল মাজনে দোকানও তুলে না। বেটিন বেহায়া ইয়া বারোয়, তারা কাস্টমার খারাপ অত না খারাপ, এরও বুঝায় না বেটা। যখন কাস্টমারে লতা ব্যাঙ্গন কিনে না, খেতালে আর লতা ব্যাঙ্গনের খেত করে না। ওই সারাদিন খেত করলাম, বছর খেত করলাম, বার লইয়া গেলে টাকা 200 লইয়া আইতে পারে না, ইটা আর জীবনে করতাম না। আমি আগে জানি না যে লতা ব্যাঙ্গন খাইলে এলার্জি বাড়ে করিয়া না। সুতরাং পুরুষরা যদি আমরা চোখ সাফাইলাই, মহিলারা আর বেপর্দা থাকতা পারতা নাই। বেটিনতে বাক্স যে গু আনাইছিলা, গু বাঙ্গিয়া চুরি করি ফেলাই কইবা, আর এটা লাগাইতাম নাই, আর পর্দা করি পারিনি মাতিন না। আর বুরকার নামে যে বেহায়াপনা চলে মাতিন না, এটাও বাদ দিত। তুই বললে না মাতিন না, মন্দির আতর বিটে ফিন্দিন না বারে ফিন্দেন অন, এটা আগে দেখছেন নি কোনো, এখন তো 20 বছর আগে যারা মন্দির ফিন্দা দেখছেন, একটা বেটির আতর উপরে মন্দির আছিল, তাকে বার করছে, শয়তানে বার করছে। মন্দির আতর উঠে থাকতো, জোরমন্দির থাকতো, আত্মরণ থাকতো, স্বামীর খাদ্য। তোমার বারে কিতা লাগবে, তো তুমি তোমার কথা হইল আমার এখানে, আমি দেখাই আটটা মাত্র নাই, ওখান থাকবো, ওখান মতন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আমার বিরাদরান ইসলাম, পরিন্তরে যদি আমরা ইলা সাজাইয়া গুজাইয়া বার করিয়া দেই, আর অন্য ছেলে যদি আক্রমণ করে, তার দোষ না পরির দোষ, পরির দোষ না তোমার দোষ, আমার দোষ। কচু খাইলে তো খাও যাইব মাতুন না, কচু খাইলে তো, আর হিয়ালে যদি মুরগি পাইতে তৈয়া দিব মাতুন না, হিয়ালে মুরগি পাইলে তৈয়া যাইব নি না লইয়া যাইব? তুমি মুরগি গড়ে তৈলে না দরিয়া, আর হিয়ালে খাই দিছে, হিয়ালোর বুয়া হিয়াল খাইল কি তাহলে না, হিয়ালোর দোষ নাই, কার দোষ? মুরগিরও দোষ নাই, মালিকর দোষ। মেয়েরা যখন বাপে বেভরটায় ছাড়ে আর ছেলে দরিয়া নেয়, তখন মেয়েরও দোষ নাই, ছেলেরও দোষ নাই, বাপর দোষ, মার দোষ। সুতরাং আগে বাপ হইতে হইব, এরপরে খোয়া লাগবে যে আমার বুয়ায় আমারে কদম বুঝি করেন না, আমার বুয়ে আমারে সালাম দেয় না। তুমি সালাম দিছিলাই নি? বর্তনে বাড়ি হইতে গিয়া সালাম দিছিলাই নি? ছোটবেলায় যতদিন পর্যন্ত বাচ্চান্তর মুখে দিয়ে সালাম বার হয়েছে না, অতদিন ফাঁকির লাগান বাচ্চান্তরে সালাম দিতে বলে আসসালামু আলাইকুম, আব্বা যাইয়ার যে আসসালামু আলাইকুম, আব্বা যাইয়ার যে সালাম দিতে দিতে যে তারা হইব, আপনি খালি বেগ লাগাইবা আতলিবার আগে বার চাইব, আব্বা সালাম দিলে সরম পাইলি বইয়া বইতাম আমার সালাম দিত। তাইলে আপনি কারিগর আর মিষ্টি কিতা লাগি শুকা হইল, এখানে তাই আমি হইতাম কাস্টমার হইতাম না, কারিগরে তার সোজা করি বানাইত, ঠিক নি না হাজিরিন? তাইলে আমি আমার আয়াত দিয়া তোরা ওয়াজ করিলাই দেখাবো কি শেষ?
اللهم صل على مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا ওলা দ্বারা আমরা বাচ্চা বানাইতে পারবো। আল্লাহ কইছেন যে অবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান হল তুমি যেন মা বাবার লোকে এহসানের ব্যবহার করিও, দয়ার ব্যবহার করিও। কোন সময় মা বাপরে দয়া করা লাগে না, মা বাবার শরীরে শক্তি যতদিন থাকে, যতদিন শক্তি থাকে ততদিন মা বাপে আমরা খেদমত করে। আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার তার মা বাবার একজন অথবা দুইজন যখন বৃদ্ধ হইবা, পালা তাকুল্লাহুমা উফ, মা বাবার কথায় তুমি তাই কষ্ট পাইয়া উফ খান পর্যন্ত কইও না। ওয়ালা তাকুল্লাহুমা কাওলা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার লগে নরম নরম ভাষা ব্যবহার করিও। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার খেদমত করা লাগি তোমার তোমার দুই হাতে সবসময় প্রস্তুত রাখিও। রব্বির হামহুমা রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবা লাগে দোয়া করি আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলায় দিলা আমারে মায়া করিয়া লালন পালন করছেন, আমার পেশাব পায়খানারে আতরের মতো গোসাইছেন মাতুন না। আমার বাবায় হাল ভাঙ্গা পরিশ্রম করিয়া দুনিয়ার কষ্ট স্বীকার করিয়া আমারে মানুষ বানানোর চেষ্টা করছেন। আমার মায় আর আমার বাবায় আমার লাগি ছোটবেলায় দিলা মায়া মহব্বত করছেন, দিলা লালন পালন করছেন। আল্লাহ কবর দেশ আমার মারে বাবারে ওলা দয়া মায়া করিও। আল্লাহ কইন তোমরা যদি ইলা করো আর কিছু বেশম হয়ে যায়, আমি বুঝবই আর তোমরা নিয়ত খারাপ নাই, কিছু বলবেন তুই ওই বইটা আমি মাফ করে দেব। আমি আল্লাহ রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমরা দিলের ভিতরে কিতা আছে তোমরা রবে জানেন। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা নিয়ত পালা থাকে, ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যারা নরম সরম বুঝছে না ভুল করিলাই নিয়ত বালা কিন্তু বলবা তুই হইতে পারে। আল্লাহ কইন আমি তোমরারে মাফ করে দিব, কারণ আমি তোমরার অন্তর্যামী। মা বাবার ওয়াজ বহুত শুনছি আমরা আর শুনবাও, বিষয়টা হইল আমরা মা বাবার ওয়াজ শুনিয়া আমল করাটা কঠিন মাতই না। যে মা বাবার চেহারার দিকে একবার চাইলে একটা নফল হজর সাহাব রসুল্লাহ খোয়ার বাদে এক সাহাবি জিকানি রসুল্লাহ, যদি কেউ রোজ 100 বার চায় তো কি তৈরি আল্লাহর নবী ফরমান 100টা মকবুল নফল হজর সাহাব। আল্লাহ আল্লাহ কি ছাবো হল এই যে মাদ্রাসা আপনারা এখানে এসে পাচ্ছেন, কিন্তু মাদ্রাসার দিন যেন কোরআনে হাফিজ বানান, যেন আলিমের দিন বানান যেন। আচ্ছা একবারে হাসা কথা বুকুতার দিখন যেন কতজন আলিমে মা বাবার লোকে বাদ ব্যবহার করছে হওয়া যায়নি, কিন্তু বহুত বড় শিক্ষিত হইল বিবির খেদায়া না হইল কিছু বেয়াদবি করেন মাতেন না। মা বাবার খেদমত করা লাগে, বেটি খালি কয় আমি থাকতাম না, আমার শরীর খারাপ মাতেন না, আমার শরীরে মুঠো আরাম পাইয়া না, থাকতাম না, আমার বাপর বাড়ি দিলাও মাতেন না। কতদিন বাপর বাড়ি থাকতে থাকতে বলে আমি হীন তোমার তুই থাকতাম কিলা আমার লিয়া সিলেটাইও মাতেন না, বাসাতাই বাসা দেইতা কিলা তার দুজনে আসাইতে বুদ্ধি করলা বলে আমরা বুয়ারে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলও পড়াইতাম, চুরিখালি তাই স্কুল নাই ও লইয়া গেলা কিয়া আর মা বাপ বুড়া বুড়ি দুজনে অন্য টেটে করলা না। আসল উদ্দেশ্য ইংলিশ ফিংলিশ নাই, আসল উদ্দেশ্য হইল 10টার সময় ঘুমতনে উঠলে কেউ কইতো না এখানে উঠিলাই, নমাজ পড়লাই না এখানে, বাদ ফলাইলে এখানে, সালম ফলাইলে এখানে, আমার নাতিরে মারলা এখানে, তার কেউ কইতো নাই স্বাধীন বাংলাদেশ। ও হইল উদ্দেশ্য।
তো তুমি মা বাবরে ফলাইয়া দিবা সিলেট, তোমার কে ফলাইয়া দিব চিটাগাং। আতুন না, সিলেট দূরে না চিটাগাং দূরে, চিটাগাং দূরে। মনে রাখিও, তুমি মা বাবরে ফলাইয়া দিবা সিলেট, তোমার কে ফলাইয়া দিব লন্ডন। হ্যাঁ, তোমার লন্ডন বন্ধ করে ফেলাইব। তুমি তখন কইবা হাই রে হাই, বুঝছির বা হ্যাঁ বুঝছি না, এখন বুঝিলাম। শুনি খালের ওয়াজের দিন বুঝিয়া যাও। বিবিএ যদি কই বলে টাউন ছাড়া আরাম পাইয়েন না, আমি তো গ্রাম ছাড়া আরাম পাইয়েন। আমি গ্রামের মানুষ, আমার গ্রামও বলা লাগে। হ্যাঁ, আমি শহরও দিন যাইমু, যেদিন 60টা বেডরুমের বাসা আমি ভাড়া নিতাম পারমু। আমার মারে এক রুম আর বাবারে 2 জন এক রুমও দিতাম পারমু। মাতুন না, আমার মেহমান আইলে ড্রয়িং রুমও থাকবা, আর আমার ভাই আমার লাগা রুমও থাকবো, আমি আমার রুমও থাকবো। যেদিন পারবো এদিন হইব। বেটিও হইব, আমি কিতা লাগে তোমার টাউন লইয়া দিতাম, তোমার অকল লইয়া যদি যাও কিতা। আর আমি কোনোখানেও যাইয়েন না, আমি আমার বাবার বাড়ি যাইয়েন। মনে করো যদি বাবার বাড়ির দিয়া সুবিধা ভালো যাও না। এখন তো আজকে রায় হয়েছে, 2 নম্বর বিয়া করতে বউর অনুমতি লাগে না, বুঝছেন? হাইকোর্টের রায় হয়েছে তো, 2 বিয়া করতে রেডিও। হাইকোর্টে রায় দিছে। আগে তো বেটির দস্তখত না হইলে হইতো না, এখন লেখছে বেটির দস্তখত নাই। হাইকোর্টের রায় হইতে হইব 4 বিয়ার স্বামীও করব, যদি তার তৌফিক থাকে, শারীরিক এবং আর্থিক যদি সামর্থ্য থাকে। কোনো বউর সাইন লাগতো না, এই দিন হবে এটা ইসলামী আইন। কথা ঠিক কিনা? স্বামীরে নির্যাতন করে এটার কোনো মামলা সরকারে নেয় না। আর বউরে চুন্তনে বান কইলে বেটি গিয়ে নারী নির্যাতন মামলা দেয়। পাতুন না, এই পুরুষ নির্যাতন মামলা লাগবে কি লাগবে না? ইফ্রিজিং লাগে ছেলে দেয়, মেয়ে দেয় না, উলঙ্গ হয়ে যায় কি? পাতুন না, রাইট না রং? দূরে কই রাইট। সমাজ ইসলামী হইতে দেয় না খালি আমেরিকায়, যেন আফগানিস্তান কিতা লাগি চাই লন্ডমন্ড করিত, পাকিস্তানটা যেখানে লাগাইছে, ইরানটা কিতা লাগি এখন মিছিল করায়, ইন্টেলিজেন্স ঢুকাইয়া দিছে না। আজকে ধরা পড়ছে না, মশা ধরে যান বালা করে দিলা, ক্ষেপণাস্ত্রের লোকে বান্ধিয়ে ছাড়ছিল। পাতুন না, ক্ষেপণাস্ত্রের লোকে বালা করে বান্ধিয়ে ছাড়ছিল। ধরছে ইরান, ছাড়ছে ইসরায়েল, পেটাপেটি বান্ধিছে, বান্ধিয়া ক্ষেপণাস্ত্র ছাড়ছে। যা তোর মান তুই নে। ওলা যদি গাছের লোকে লঠাইয়া ডেইলি 8 ঘন্টা বাড়ি যায়, হালকা হালকা বাড়ি, ওলা 24 ঘন্টার বাড়ি চলে। আর খানিতে আবার চিকিৎসা দেওয়ার বাড়ি যায়, ওলা ধুম বাড়ি যায়। তাহলে দেখবা ইহুদির বাচ্চাইতে মুসলমানের দেশে আর নষ্ট করতে পারত। যেখানে মুসলমানের পুরা ইসলাম কইছে, ইহুদি হলেও না এভাবে ঢুকাইছে। আর আমরা তো যুবক হলে এখন মার্শাল্লাহ রোনাল্ডো লেখান চুল হইতো। মাতেন না, তাহলে এখন চুল রাখলে তুমি রোনাল্ডো হয়ে যাবে। মাতেন না, কত যাতে চুল কাটা বাড়িছিল না, সাদা চুল, কালা চুলটা তারা সাদা করে। নাউজুবিল্লাহ। তো বহুত কথা আছে সাবকল। আল্লাহ রব্বুল আলমিনে আমরার মা বাবার খেদমত করার তৌফিক দিতা। আর আমরার বাচ্চান্তর যথাযথভাবে উপযুক্ত শিক্ষা দিয়া বড় করার তৌফিক দিতা। হোকা আমিন, মন তো না হোকা আমিন। আর ফরকা আমার লোক ইয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজকে আমার মার এক খবর ভাই মারা গেছে। আমি জানাজা যেতাম পারছি না, ওয়াজ যাইতাম করিয়া, কথা ঠিক রাখবা লাগে। আর এখন রুগী মাউন্টেন রাত আইসিউতে আছে, আরও বহুত মানুষের দোয়ার দরখাস্ত আছে। আপনারা সবে মুই তখন লাগে দোয়া করবা। আমার আব্বাজান আইসতেনে প্রায় আপনার 19 তারিখ মারা গেছে। আজ কত তারিখ? এই মাসের 11 তারিখ, 12 তারিখ। এদিকে 19 দিনে হইল 10, আর ইবা হইল 12, 22 দিন, 23 দিন হয়ে গেছে প্রায়। আল্লাহ তাআলা গরিবকে রহমত করতে সবাইকে আমিন।